আবার ইমানের নবায়ন খুব গুরুত্বপূর্ণ। নবায়ন বলতে প্রতি মুহূর্তে আপনার ইমানকে নবায়ন করতে হবে। সাহাবীরা বলতেন, ইজলিস বিনা, আমাদের কাছে বসো, নুমিনু সাআহ, আমরা ইমানকে নবায়ন করি। মানে ইমান যেহেতু জীর্ণ শীর্ণ হয়ে যায়, সুতরাং ইমানকে কি করতে হবে? নবায়ন করতে হবে। এটাকে বলা হয় ইমানের পরিচর্যা। যেমন আপনি সেই ফজর পড়েছেন আর এখন জুমায় এসেছেন, এর মাঝে তো ইমান চলেও যেতে পারে। ইমান কিন্তু খুব দ্রুত হারিয়ে যায়। এমন একটা বিষয়, গুণাবলী বলতে লাগলেই আপনার কাছে পরিষ্কার হবে। ইমান কিন্তু অল্প ছোট্ট কারণে ও চলে যায়। ইমানের খুব মর্যাদা, ইমানের সম্মান এত বেশি, এত মান বেশি। এই ছোট একটা কিছু ঘটলে ইমান সাথে সাথে বেরিয়ে যাবে, ও থাকে না। ওই জন্য ইমানকে যত্ন করে রাখতে হয়, খুব যত্ন করে ইমানকে পাহারা দিতে হয়। এই ভাষাটা একটু মনে রাখবেন, ইমানকে পাহারা দিতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানকে, আমার ইমানকে হেফাজত করছেন, কিন্তু আমি বুঝতেই পারছি না। আমরা যখন ওযু করি, ওযুর পরে একটা দোয়া পড়ি। সে দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটার ফজিলত কি, যা অন্য কোনো ইবাদতে নেই। এই দোয়াটার ফজিলত হলো, যদি ওযুর পরে কেউ দোয়াটা পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়াশা, তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের 8টি দরজা। যে কোনো দরজা দিয়ে স্বাধীন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো, হজ্জের এ ধরনের ফজিলত আছে? হজ্জের, সালাতের, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আছে না? তো নাই। তো হজ্জেরও নাই, সিয়ামেরও নাই। সিয়ামের ফজিলত একটা দরজা। আমি এখনো সালাত পড়িনি, কেবল ওযু করেছি, তাই ফজিলত পেয়ে গেছি। আল্লাহ আমার জন্য, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, স্বাধীন যে কোনো দরজা জান্নাত প্রবেশ করতে পারবেন। তো ওযুর পরের দুয়ার এত ফজিলত কেন? কেন? এই যে এই টাইমটা আপনি কিছু করেছেন, হয়তো বা ইমান চলে গেছে, কিন্তু ওযুর পরে যখন মসজিদে ঢুকবেন, তখন ওযুর পরে আবার দোয়াটি পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানটা আবার ফেরত দিলেন। এইটাই আল্লাহর রহমত। বান্দাকে আল্লাহ কখনো ইমানহীন রাখতে চান না। অনেকে হয়তো ওযুর পরে দোয়াটা পড়েন না। আরেকটা হলো যে ওযুর পরে যদি এই দোয়াটা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই যে ফজিলতটা পেলেন আপনি, যে জান্নাত খুলে দেওয়া হবে সাথে আপনার জন্য, 8টি দরজা খুলে দেওয়া হবে, এই যে ফজিলতটা পেলেন, এই ফজিলতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। যদি আপনি ওই দোয়াটা পড়ার পরে এইটা পড়ে নেন, তাহলে একটু বুঝার চেষ্টা করেন। আবার জহর পড়ে চলে গেছেন, আসরের মাঝখানে কোনো খারাপ কাজ করেছেন, ইমান চলে গেছে। আবার আসরের সময় ওযু করে যখন আবার দোয়াটি পড়লেন, সালাত আদায়ের আগেই আল্লাহ আপনাকে আবার ইমান দান করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে ফেললেন, ঈমান নবায়ন হয়ে গেল, আবার ঈমান চলে আসলো। আবার আপনি আসর থেকে মাগরিবের আগে কোনো খারাপ কাজ করেছেন, খারাপ কথা বলেছেন, ঈমান চলে গেছে, মাগরিবের সময় ওযু করে আবার পড়লেন, আল্লাহ আবার আপনার মধ্যে ঈমান ফিরিয়ে দিলেন। বান্দার ঈমানকে আল্লাহ কিভাবে হেফাজত করছেন বান্দা খবরই রাখে না, খেয়ালই করে না। তাহলে কালেমা শাহাদাতের এই ওযুর পরে পড়ার যে মর্যাদাটা বান্দা যেন পড়ে, এই জন্য আল্লাহ এমন একটা ফজিলত যোগ করেছেন, কোন বান্দা যেন পড়তে ভুলে না যায়, যা অন্য কোন ইবাদত দেননি। কোন ইবাদতে নাই যে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, কোন ইবাদতে নাই, শুধু ওযুর পরের দোয়াতে আছে। এটাই হলো বান্দার ঈমান নবায়নের 1 নম্বর হাতিয়ার, যেটা আল্লাহ দান করেছেন, বান্দা বুঝে না। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে চলতে থাকলে কোনো বান্দা ঈমানহীন মারা যাবে না, ঈমান নিয়েই মারা যাবে ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মৃত তাদেরকে পড়াও, কি পড়াতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল, সে ব্যক্তি মুমিন হয়েই পৃথিবী থেকে বিদায় নিল। একবারে শেষটা বলে দিলাম। তাহলে আধা ঘন্টা আগে না, মৃত্যুর 1 ঘন্টা আগে না, মৃত্যুর 5 ঘন্টা আগে না, মাউতাকুম, মরেই যাচ্ছে আর ফিরবে না, একবারে শেষ মুহূর্তে যদি খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। প্রমাণ হয়ে গেল সে মুমিন হয়ে চলে গেল। এটাই প্রমাণ। শেষ বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন। যতই পাপ থাক না কেন আল্লাহ সব পাপ তার ক্ষমা করে দিবেন। আল্লাহ তার পাপের দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ তার ঋণের দায়িত্ব নিয়ে নেবেন। এতটা পাওয়ারফুল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এটা বলার সাহস সবারই হয় না। এই জন্য লা ইলাহা এই বাক্যটাতে কোনো নুকতা আছে? আছে? যে কোনো নুকতাওয়ালা অক্ষর উচ্চারণ করতে জিহ্বাতে ভারী হয়। মৃত্যুর আগে যেন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কষ্ট বোধ না করে, এই বাক্যর কোন শব্দে নুকতাওয়ালা অক্ষর নেই। আল্লাহ সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কোরআন এবং হাদিসের আলোকে বেশ কিছু গুণাবলী বর্ণিত হয়েছে মুমিনের, এইগুলো আমরা এখন শুনে নেব ইনশাআল্লাহ। এক জায়গাতে সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে একই সঙ্গে 6টি গুণ উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে সূরা ফুরকান উল্লেখ করা হয়েছে। 6টি গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েই গেছে, কামিয়াবি হয়ে গেছে। এই কামিয়াবি বলতে মুমিন ব্যক্তি দুনিয়াতেও সফলতা অর্জন করেছে, পরকালেও সফলতা অর্জন করে ফেলেছে। অর্থাৎ মুমিন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সাথে সাথে মারা গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য বলছেন আফলাহা, সে সফল হয়েই গেছে। যেমন একটা হাদিস আসছে, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে প্রতি 5 ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে চলেই গেছে, মরেনি তাই যায়নি। তাহলে বোঝা যায় লোকটা জান্নাতি, মরলেই কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আফলাহা শব্দ ব্যবহার করেছেন, মানে ও সফল হয়েই গেছে। আল্লাহ মুমিনকে কত দাম দিয়ে সুসংবাদ দিচ্ছে, ও সফল, ও জান্নাতে যাবেই, ওর কবরে আযাব হবে না, ও সফল হয়ে গেছে। শুধু মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মরলেই কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। 1 নম্বর, আল্লাযীনা হুম
ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর, মুসল্লি বলেননি শুধু, যারা সালাত আদায় করে খুশু, নম্রতা, বিনয়, একেবারে অনুগত হয়ে যারা সালাত আদায় করে তারা মুমিন। শুধু মুসল্লিদেরকে মুমিন বলছেন না, যারা সালাতে খুব নমনীয়, খাশি। আর যে ব্যক্তির সালাতে খুশু থাকে না, ওই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল। খুবই নমনীয় হয়ে একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। মানে আপনি সালাত করছেন কিন্তু আপনার মন চলে গেছে বাজারে, নিউ মার্কেটে। আপনি সালাত আদায় করা অবস্থায় সালাম ফিরানোর পরে মনে হলো এখন মসজিদে আছে, তার আগ পর্যন্ত সালাতে কি মসজিদের বাইরে ছিলেন। এটাকে খুশু বলে না। আল্লাহ যে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে একাগ্রতা অবলম্বন করে, ভীতি অবলম্বন করে। আরেকটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর, যারা খারাপ কাজ থেকে বিরত থাকে। খারাপ কাজ কি? মুমিন কি জিনিস? খারাপ কাজ থেকে বিরত থাকার অর্থ হলো মাহমুমুল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ। এবার তো বিপদে পড়ে যাব। কে খারাপ কাজ করে না? 2 নম্বর গুণাবলী, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে নিজেকে। সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে এমন মুত্তাকি, এমন স্বচ্ছ, লা ইসমাফি, যার মধ্যে কোনো পাপ নেই, ওয়ালা বাগিয়া, কোনো অন্যায় নেই, ওয়ালা হাসাদ, যার মধ্যে কোনো হিংসা নেই। এই ব্যক্তি হলো পাপ থেকে বিরত থাকে। আবার শোনেন, হত্তাকি, ওই ব্যক্তি এমন মুত্তাকি, অন্নাকিয়ু, একেবারে স্বচ্ছ। তারপর আবার বলছেন লা ইসমাফি, ওর মধ্যে কোনো পাপ নাই, ওয়ালা বাগিয়া, তার মধ্যে কোনো অন্যায় অবিচার নেই, ওয়ালা হাসাদ, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। এই ব্যক্তি পাপ থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিররুন কারিমুন লাইয়িন হাইয়ুন, যারা পাপ থেকে বিরত থাকে তারা একেবারে স্বচ্ছ, নম্র, ভদ্র, একেবারে নমনীয়। এই গুণটা কি আমাদের কারো মধ্যে আছে বলে মনে হয়? পাপ নাই কারোর মধ্যে, এমন লোক নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যে পাপ থেকে বিরত থাকে তার পরিচয়টা কি? হিংসা নাই, অন্যায় নাই, অবিচার নাই, পাপ নাই, ওই ব্যক্তি মুমিন। এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দান করে। তাহলে 3টা হলো। যাকাত দেওয়ার ব্যাপারে অনেক বর্ণনা আসছে, অনেক। সালাতের পাশাপাশি যাকাতের কথা আসছে, কিন্তু এখানে এখনো সালাতের কথা আল্লাহ বলছেন না, বলবেন একবারে শেষে গিয়ে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে 4 নম্বর হলো যারা লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। কারণ মানুষের জিনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা। আদম সন্তানের উপরে জিনার ভার লিখিত আছে,
সেই জেনা করার জন্য এতটাই আবেগপ্রবণ হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, ফাআইনানি জিনাহুমান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা। দুই চোখের জেনা হলো দেখা, দুই কানের জেনা হলো শোনা, ওয়ালিয়াদু জিনাহাল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা, আর মুখের জেনা হলো কথা বলা। এরপরে বলে ওয়ারিজুল জেনা হলো খুতা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। তব কোন খারাপ জিনিসের দিকে দৃষ্টিপাত করা, যে চোখের জেনা, এটা সগীরা গুনাহ না কাবিরা গুনাহ? এটা হলো কাবিরা গুনাহ। জেনাও কিন্তু কাবিরা গুনাহ। তাহলে লজ্জা স্থানকে হেফাজত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিসের শেষে আসছে তার লজ্জা স্থান এটাকে সত্য বা মিথ্যা বলে প্রমাণ করে। ওটা হলো শেষ স্তর। এই জন্য শেষেরটা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানকে হেফাজত করে, 4 নম্বর গুণ, ওই ব্যক্তি হলো মুমিন। এবার চিন্তা করে দেখুন, যদি এই গুণটা থাকতো তাহলে বাংলাদেশে এত ধর্ষণের ঘটনা ঘটতো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা পরিবারে জেনা একটা মহামারী হিসাবে দেখা দিয়েছে। এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এই যে নোংরা সংস্কৃতি, পাশ্চাত্যের ধ্বংসাত্মক নীতি আমাদের দেশে চালু করেছে। বিয়ের আগে থেকে 4 বছর 5 বছর আগে থেকে সম্পর্ক, এরপরে বিয়ে, 3টা 2টা সন্তান হওয়ার পর বিয়ে। এই যে কতটা যে বেরেল্লাপনা, গজবের পরিবার, এক একটা পরিবার জাহান্নামের কারখানায় পরিণত হয়েছে। তাহলে যদি মুমিন হতে হয়, তাকে লজ্জা স্থানের হেফাজত করতেই হবে। আরো আলোচনা করা যেত, আমি এখানে আলোচনা করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। আমরা কি সবাই আমানতদার? আস্তাগফিরুল্লাহ, আমাদের মধ্যে আমানত নাই, খিয়ানতি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ ফি মুমিন আল আমানা ওয়াল খিয়ানা। আমানত এবং খিয়ানত, দুইটা জিনিস কখনো মুমিনের মধ্যে থাকতে পারে না। যার মধ্যে খিয়ানত আছে ওর মধ্যে আমানত নাই, তাহলে মুমিন না। যার মধ্যে খিয়ানত আছে তার মধ্যে আমানত নাই, যার মধ্যে আমানত আছে তার মধ্যে কি নাই? খিয়ানত নেই। মুমিন হলে তার মধ্যে খিয়ানত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানত এবং খিয়ানত এক জায়গাতে একত্রিত একজন মানুষের মধ্যে বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমটা বললেন খুশুর কথা, আর 6 নম্বরটা এসে বলছেন যারা সালাতের হেফাজত করে। সালাতের হেফাজত করে কারা? হেফাজত বলতে কি বলে? আল মুহাফাজাতু তাকুনা আউয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজতের প্রথম শর্ত হলো আউয়াল ওয়াক্তে সে সালাতটা আদায় করে ফেলবে। আউয়াল ওয়াক্তে সালাতের হেফাজত সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আহিদতু ইনদি আহাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনো, ফারাস্তু আলা উম্মাতিক, আমি তোমার উম্মতের উপরে খামসা সালাওয়াত 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি একটা অঙ্গীকার করেছি, একটা অঙ্গীকার, মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব।
দেখেন, হজ করলেও জান্নাতে যাবে মানুষ, কিন্তু আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দিব। যাকাত দিলেও মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেন না আমি তাকে জান্নাত দেব। সিয়াম পালন করলেও জান্নাত যাবে মানুষ, কিন্তু আল্লাহ ওয়াদা করেন না আমি তোমাকে জান্নাত দেব। যদি কেউ যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দেব। এটি হলো সালাতের হেফাজত। আরো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা খামসা সালাওয়াত ফি উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া ওয়াক্তিহিন্না ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি সালাতের জন্য 3টা বিষয়কে হেফাজত, 4টা, 1 সময়ের হেফাজত করবে, ওযুর হেফাজত করবে, রুকুর হেফাজত করবে, সেজদার হেফাজত করবে, আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পরের হাদিস আসছে হুররিমাত আলাইহিন নার, যে ব্যক্তি 4টা জিনিসের হেফাজত করবে আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দেবে। তাহলে সালাতের হেফাজত পরে বললেন, শুধু এটা ভাষাটা কি, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সব সালাতকে হেফাজত করতে হবে। আপনি এশা কয়টায় পড়েন? দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তখন রাত 11:30, 12টা খুব শান্তি করে এসে সালাতটা পড়ে ঘুমিয়ে যান, তাই না? এটা কি এশার ওয়াক্ত? দেরি করে পড়তে বলা হয়েছে, তাই বলে রাত 12টা না। অনেক বিদ্বান বলছেন 12টাই হলো শেষ ওয়াক্ত, কিন্তু অধিকাংশ বিদ্বান বলছেন ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। তো 12টায় যখন সালাত পড়ে নিলেন তখন তো শেষ ওয়াক্ত পড়ে নিলেন। জহর কয়টায় পড়ি? এই সালাতের ব্যাপারে কেন বেশি বলি তার একটা কারণ আছে। কারণটা হলো, সালাত যদি কারো ঠিক হয় তাহলে তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, পুরো জীবনটা। ওর দ্বারা কোনো অন্যায় হবে না, খারাপ কাজ হবে না। আর 2 নম্বর, সালাত আল্লাহর দরবারে কবুল হলে অন্য কোনো ইবাদতের হিসাব হবে না, সব আল্লাহ অটো কবুল করবে। হজ্জের হিসাব হবে না, যার সালাত কবুল হবে। যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, অটো কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি কারো সালাত কবুল হয়ে যায়, অটো অন্য সমস্ত আমল কবুল হয়ে যাবে, হিসাব হবে না। এই জন্য সালাতের হেফাজতের ব্যাপারে পরে আসছে। আল্লাহ আবার বলছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সময়ের হেফাজত করো। বিশেষ করে আসর সালাতের কথা বলছেন হেফাজতের ব্যাপারে। আমরা এখানে 6টা গুণ পেলাম। 1 নম্বর গুণ পেলাম, সালাত আদায় যিনি করেন একাগ্রতার সাথে তিনি মুমিন। 2, যিনি সমস্ত পাপ থেকে বিরত থাকেন তিনি মুমিন। 3, যিনি যাকাত দান করেন। 4, যিনি লজ্জাস্থানের হেফাজত করেন। 5, যিনি আমানত রক্ষা করেন। 6, যিনি সালাতের হেফাজত করেন। তাহলে এই 6টা গুণের মধ্যে 2টাই কি সংক্রান্ত? সালাত সংক্রান্ত। আল্লাহও বলছেন, মুমিনের গুণাবলী সূরা ফুরকান 64-63 নম্বর আয়াত। আমি কয়েকটা আয়াত অনুবাদ করব, আপনারা শুনবেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা মুমিন যারা, তারা জমিনে চলাফেরা করে খুব নমনীয় হয়ে, ভদ্র হয়ে। এই বারবার কেন বলছেন ভদ্রতার কথা, কেন বলছেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা মা ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি, নম্রতা দেওয়া হয়নি, তাকে যাবতীয় কল্যাণ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন।
তাকে কোনো রহমত আল্লাহ দিবেন না, তাকে কোনো বরকত দিবেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আলহামদুলিল্লাহ। যে ভদ্র মানুষ, নম্র মানুষ, ওই ব্যক্তির উপরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বরকত, রহমত, দয়া আল্লাহ নাজিল করেছেন। এইটা সবচেয়ে বড় পাওয়া মুমিনের জন্য। তাহলে বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা, যারা জমিনে চলে নমনীয় হয়ে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তাকে ট্রিট করে, অবজ্ঞা করে, ভৎসনা করে, তখন তাদেরকে বলে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত, আর কিছু না। আমি শান্তি চাই, তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তি হলো আমার বান্দা। মুমিনের গুণাবলী এটা একটা। আবার বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি কাটায় সেজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে। এই গুণ কারোর মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান 3টা গিট মারে। কয়টা গিট? 3টা গিট দেয় চুলে। যখন ওই মানুষটা তাহাজ্জুদের জন্য উঠে, ওযু করে, উঠার পরে যখন দোয়া পড়ে, তখন ওই একটা গেট খুলে যায়। ওযু যখন করে তখন আরেকটা গেট খুলে যায়। তো সালাত আদায় করে তখন আরেকটা গেট খুলে যায়। মাঝখানে তাহাজ্জুদ না পড়ে যারা ফজরে উঠে তাদের গিট কি খুলে? বুঝেননি মনে হয়, তাই না? শয়তান যে গিট মারে, আর যদি না উঠে, হাদিসে কি আসছে? শয়তান কানে, নাকে পেশাব করে দেয়। ঘুম থেকে উঠার পরে দেখছেন মুখের চল দিয়ে কি পড়ছে? নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম যারা ফজর সালাত আদায় করে না, ঘুম থেকে উঠার পরে তাদের চল দিয়ে যে লালাটা পড়ে, এটাই হলো শয়তানের পেশাব। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কারণ শয়তান পেশাব করে কোথায়? কানে, নাকে পেশাব করলে কোন দিক দিয়ে বের হবে? হ্যাঁ, চোখে ড্রপ দিলে কোন দিক দিয়ে বের হয়? হ্যাঁ, এটা ওর ব্যাখ্যা দেওয়া লাগে? শয়তান, আপনি ওযু করার সময় যে নাক ঝাড়েন, কি জন্য ঝাড়েন? শয়তান বসবাসের সবচেয়ে নিরাপদ জায়গা আপনার নাক। যত অপবিত্র জায়গা সেখানে শয়তান থাকে, এ বসবাস করে। তাহলে আপনার রাতটা যেন মুমিনের রাত হয়, অন্তত 2 রাকাত সালাত আদায় করা উচিত, কিন্তু কোনোদিন তো করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, সেজদায় রত থাকে, সেজদা করে সালাতের মাধ্যমে রাত কাটা দেয়, তারাই হলো মুমিন। আলোচনা করলে কি মনে হচ্ছে আমি মুমিন? তা তো মনে হয় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি, আল্লাহ বলেছে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তারা গভীর রাত্রিতে উঠে বিছনা থেকে আলাদা হয়ে গিয়ে আল্লাহর ভয়ে, আশায় তারা ইবাদত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে। তাহলে প্রচন্ড শীত, সবাই কম্বল লেপের মধ্যে আছে, মুমিন বান্দা কি করে কেউ জানে না। সে ওই শীতের মধ্যে রাত 2:30টায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সে সালাতের জন্য দাঁড়িয়ে যায়, অপেক্ষায় থাকে কখন ফজরের ওয়াক্ত হবে। সালাত শেষ, এবার তেলাওয়াত করা শুরু করে। ওয়াক্ত হওয়ার সময় মসজিদে চলে আসে, আজান দেয়, অপেক্ষায় থাকে মুসল্লিরা আসবে, এরপরে সালাত আদায় করে। এরাই হলো প্রকৃত মুমিন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠ রাতের বেলায় বিছানায় স্পর্শ করে না,
আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর সাথে সাক্ষাতের আশায় সে আল্লাহকে ডাকতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখো, কারণ জাহান্নামের আযাব অতি কঠিন, অবিচ্ছিন্ন। একটা টাইম আযাব হবে, একটু বন্ধ থাকবে এমনটা না, কন্টিনিউ চলতেই থাকবে। বাদদালনাহুম জুলুদান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের চামড়া পুড়ে যখন শেষ হয়ে ঝলসে যাবে, আবার আল্লাহ নতুন করে চামড়া দিয়ে দিবে। অবিচ্ছিন্ন, ইন্না আযাবাহা কানা গরামা, অর্থাৎ আযাব চলমান থাকবে, এতটুকু আযাব অবিচ্ছিন্ন হবে না, কন্টিনিউ আযাব চলতে থাকবে। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ, মুমিন বান্দা আল্লাহকে বলতে থাকে সবসময়, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বিরত রাখো, ইন্না আযাবাহা কানা গরামা। কোন বান্দা বলি না সেজদায় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা আমরা বলি না, শিখি না বলতে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস বলা আমরা ভুলে গেছি, মুমিনের পরিচয় নয়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা অপচয় করে না। এরপরে আল্লাহ ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, কৃপণতাও করে না। তিনটা, যারা খরচ করে, তিনটা গুণাবলী বলছেন। 1 নম্বর, তারা আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বর, অপচয় করে না। 3 নম্বর, কৃপণতা করে না। কারণ বখিল মুমিন না, বখিল ব্যক্তি মুমিন না। বহু টাকা পয়সা দিয়েছে, আপনি খরচ করেন না, আল্লাহ আপনাকে মুমিন বলছেন না, আপনার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ ফি আবদিন আল ঈমান ওয়াল শুহ, কৃপণতার ঈমান কখনো একজন মানুষের অন্তরে জমা হয় না। আপনি দরিদ্র মানুষ, অল্প খরচ করবেন, ধনী মানুষ বেশি খরচ করবেন, কিন্তু আপনি খরচই করবেন না। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতেই যাবে না। বরং বখিলকে আল্লাহ 7 জমিন তার গলায় চড়িয়ে দিবেন কিয়ামতের দিন, এবং 7 জমিন নিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। নাউযুবিল্লাহ, কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এখানে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। এবার বলছেন তাওহীদের কথা। বিপদ মুসিবত বা সুখ দুঃখ যে অবস্থায় থাক না কেন, ডাকে একমাত্র কাকে? আল্লাহকে। ওয়া লা ইয়াকতুলুনা নাফস, কাউকে হত্যা করে না। আমার তো সন্তান 2টা, আপনার সন্তান 1টা, কারো 2টা, সন্তান নেওয়া বন্ধ করে দিলেন। আমার বাপের 6টা 7টা, আপনার বাপের 8টা 9টা, কিন্তু আপনার হয়েছে কয়টা? মারলেন কেন? এগুলো বুঝেননি তাই না? মারলেন কেন? কয়টা মেরেছেন? আরে একটা বাচ্চা হয়েছে, আদর করতে করতে মানুষ নাই, এখন কি হয়ে গেছে? বাদর হয়ে গেছে। মারলেন কয়টা? আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আবার বলছে, ওখানে ফুরুজিম বলেছেন, এখানে বলছেন ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। আবার বলছে আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগমি মাররু কিরামা, তারা মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী দেওয়ার দরকার নাই। আপনি একজন মুমিন সম্পর্কে এমন কথা বললেন, ওই গুণটা তার মধ্যে নাই, বলে দিলেন মুজাফফর মিথ্যা কথা বলে, সম্পদ চুরি করে, বলে দিলেন আপনি এই গুণটা। বা আমি আপনাকে বললাম যে এই যে নাজিম ভাই ভালো মানুষ না, মিথ্যা কথা বলে, এই যে বলে দিলাম, কিন্তু তার মধ্যে এই গুণটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিন ওয়া লাইসা ফিহি
আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল। মুমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যে অপরাধে সে জড়িত না, ওই ব্যক্তিকে আল্লাহ রক্ত পুঁজ জাহান্নামীদের বর্জ্যের যে বিশাল মহাসাগর আছে জাহান্নামে, এই রক্ত পুঁজের সাগরে তাকে ডুবন্ত অবস্থায় রাখবে। খা, তুই এখানেই থাক। তুই তোর মুখ দিয়ে একজন মুমিন সম্পর্কে তো খারাপ কথা বলেছিস, তোর কোনো ক্ষমা নাই, ওর মধ্যে থাকতে হবে। আবু দাউদের হাদিস, সনদ সহিহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, অন্য কাউকে বলেননি। আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবাল। খাবাল নামক যে দরিয়া, সাগর, সেটাই হলো জাহান্নামীদের পেশাব পায়খানা, রক্ত পুঁজ গলিত গোশত, এইটার সাগর। আল্লাহ তাকে চিরদিন ওর মধ্যে রাখবে। মুমিন সম্পর্কে আপনি বাজে ধারণা করবেন, মুমিনের মর্যাদাই আলাদা। খুব কঠিন অবস্থা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা মুমিয়ানা। যখন আল্লাহর বিধান উল্লেখ করা, আয়াত উল্লেখ করা হয়, তখন তারা মনে করে না আমি শুনলাম না, আমি দেখলাম না, এর মনে করে না। অর্থাৎ সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এই আয়াতের মধ্যে আমরা সবাই পড়ে যাই। কতবার শুনেছি আল্লাহ ঘুষ হারাম করেছেন, ঘুষ খাই আমরা। কতবার শুনেছি সুদ হারাম করেছেন, আমরা সুদ খাই। কতবার বলেছেন আল্লাহ জেনা হারাম, আমরা জেনা করি। কতবার আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলো না, আমরা মিথ্যা কথা বলি। তাহলে আল্লাহর আয়াতকে যে মেনে নেয়, বধিরের মতো, কানার মতো যে অবজ্ঞা করে না, সেই ব্যক্তি মুমিন। অনেক গুণাবলী, কয়টা বলবেন? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা এই দোয়াটা করে তারাও মুমিন। বলেন তো আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থটা এত চমৎকার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের চক্ষু শীতলকারী করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আমাদেরকে তুমি মুত্তাকি বান্দাদের ইমাম বানিয়ে দাও। আমাদের পরিবারে বড় বড় সন্তান আছে, দিন সম্পর্কে বুঝে না, দিন সম্পর্কে জানে না, নামাজই পড়ে না, বয়স 35 হয়ে গেছে, এখন পর্যন্ত রোজা রাখাই শুরু করেনি। এরকম বহু আছে। এই জন্য আল্লাহ দোয়া শিখা দিচ্ছে। আর একটা হলো, বিয়ে করেছেন, স্ত্রীর প্রতি আগ্রহ নেই, স্ত্রীকে ভালোবাসেন না, সন্তান আছে, সন্তানকে পছন্দ করেন না। এই যে আল্লাহ দোয়া শিখা দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। সন্তান এবং স্ত্রীরা হবে চোখ শীতলকারী, তাদেরকে দেখতে ইচ্ছা করবে, তাদেরকে আদর করতে ইচ্ছা করবে। আপনার করে না, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নেই। এই জন্য দোয়া শিখা দিচ্ছেন। বর্তমান বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটার অন্যতম কারণ স্ত্রীর প্রতি তার কোনো আগ্রহ নাই, বা স্বামীর প্রতি স্ত্রীর কোনো চাহিদা, আগ্রহ, ভালোবাসা কিছুই নেই। ঈমান নাই, সবকিছু কি জীবনটা কাফেরদের মতো হয়েছে। ওই আমেরিকা, লন্ডন, কানাডার মতো হয়ে গেছে, যেখানে ছেলে মাকে ধর্ষণ করে, ভাই বোনকে ধর্ষণ করে, কোনো ভেদাভেদ নাই, পশুর রাজ্যের মতো আমার আপনার পরিবারটাও হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ দোয়া শিখে দিছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত বড় দোয়া! আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি বান্দাদের, পরহেজগার বান্দাদের ইমাম বানিয়ে দাও, আমরা যেন তাদেরকে পরিচালনা করতে পারি। মুমিনের যত গুণাবলী উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই যখন তার কাছে আয়াত তেলাওয়াত করা হয় এবং আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আগ্রহী হয়ে পড়ে।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায় আর রবের উপরে তারা ভরসা করে, অন্য কারো ভরসা করে না। এটা মুমিনের গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আমি যা রুজি দিই তার থেকে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করলাম, যেন এই গুণটা অন্তত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকৃত মুমিন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে দারাজাত, অসংখ্য মর্যাদা, ওয়া মাগফিরা, তার জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর তাকে আল্লাহ তাকে দিবেন রিজকুন কারীম, প্রশস্ত রুজি দান করবেন। আরো অনেক গুণাবলী আছে, আমি এত না বললাম, শেষে একটা গুণাবলী আপনাদেরকে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। মুমিনদের গুণাবলী একটা কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়া, কোরআন বুঝে পড়া। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা দান করে গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এমন ব্যবসা আশা করে যে ব্যবসাতে কোনো দিন লোকসান হয় না। মুমিন বান্দা ওইটাই চাই, কোরআন তেলাওয়াত বেশি করবেন, সালাত আদায় করবেন, আল্লাহ যা দিতে তার থেকে আপনি সাধ্য অনুযায়ী দান করবেন, এই ব্যবসায় কোনো লস হবে না। মুমিনের অনেক গুণাবলীর মধ্যে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা, একবার ছোট করে নিচ্ছেন, ইদা সাররাতকা হাসানাতুক, যখন তোমার নেকি তোমাকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়্যাতুক, আর পাপ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তখনই বুঝবে তুমি মুমিন ব্যক্তি। শেষ কথা হলো, মুনাফিকি আচরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। সাহাবায়ে কেরাম সবসময় মুনাফিকি আচরণ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, এবং সাহাবীরা মনে করতেন আমি মুমিন না, আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। যে হামজা রাদিয়াল্লাহু আনহু জান্নাতে হবেন সাইয়্যিদুশ শুহাদা, সেই সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আমি মুনাফিক হয়ে গেছি। তাহলে আমরা কি মুমিন? আমরা কি মুমিন হয়ে গেলাম? সাহাবী তাবী আব্দুল্লাহ ইবনে মুলাইকা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আদরাকতু 30 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসি, প্রত্যেকে নিজেকে মুনাফিক মনে করে ভয় করতেন। আমি মনে মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান ওয়াল বাযাউ ওয়াল বায়াউ শুবাতুম মিনান নিফাক, লজ্জা এবং অল্প কথা মুমিনের ঈমানের লক্ষণ, আর খারাপ কথা মুখ দিয়ে বের করা এবং বকবক করা মুনাফিকের লক্ষণ। তা আমরা কত মুনাফিকের মধ্যে আছে? আমি নিজেকে মনে হয় মুনাফিক। আপনারা কেউ কখনো মনে করেছেন কিনা জানি না, আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম, কারণ সালাদটা ঠিক মতো আদায় করি না, আমি মিথ্যা কথা বললাম কেন, আমি সুদ খাচ্ছি কেন, ঘুষ খাচ্ছি কেন, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এটা কি মনে হয় কারণ? মনে হয় না। যতদিন এটা মনে না হবে ততদিন কেউ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি, তিনি যখন শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, 12 জন কি 15 জন, ওই দিনই চলে গেছেন। আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বকর মারা গেছেন, এরপর উমরের যুগ। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গিয়ে বলছেন,
হুযায়ফা, আমি শুনলাম কোনোভাবে তোমার কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা রেখে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে না, শুধু হাসে। আরেকদিন বলছেন, বলে না, হাসে। একদিন এক সাহাবীর জানাজায় হাজির হয়েছেন। ওই জানাজাতে হুযায়ফাও গেছেন, খলিফাতুল মুমিন আমিরুল মুমিনিন তিনিও গেছেন। হুযায়ফা আস্তে করে ডেকে নিয়ে বলছে যে, তাল আমিরুল মুমিনিন, এদিকে আসেন। কানে কানে গিয়ে বলছেন, ইন্নাহু মিনহুম, খলিফা ওদের মধ্যে এই একজন সাহাবী, এমন পর্যায়ের সাহাবী যার জানাজায় খলিফা গেছেন, সাহাবীরা গেছেন, হুযায়ফা জানা সত্ত্বেও তিনিও গেছেন। হুযায়ফা জানে আমি জানাজায় না গেলে সমালোচনা শেষ থাকবে না। কেমন দরের সাহাবী তাহলে! যখন শুনছে ইন্নাহু মিনহুম, ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্নাহু মিনহুম, এই হলো তাদের একজন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছে, নাশাদতুকাল্লাহ, শোনো হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বলছি, ধরে ফেলেছে হাত ধরে, আল্লাহর কসম দিয়ে বলছে, আমিনহুম, তুমি আজকে বলো আমাকে, আমিও কি তাদের মধ্যে একজন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো, আল্লাহর কসম দিয়ে বলছি, আমিও কি তাদের একজন? তুমি একে বললে তাদের একজন, গোপনে তালিকা দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নিজেকে ভয় করেন মুনাফিক বলে, যার জন্য জান্নাত অবধারিত, আমরা কেন ভয় করি না? আমরা সবসময় নিজেকে বল, মনে হয় মুনাফিক হয়ে গেলাম, ইনশাআল্লাহ মুমিন থাকতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে মুমিনের গুণগুলো অবলম্বন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন না করে মৃত্যু দান করো না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন ঈমান অবস্থায় মৃত্যু দান করো, আমিন। আল্লাহ তোমার তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আমি যে দোয়াটা পড়লাম, একটু আমার সাথে দোয়াটা একটু পড়েন তো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। এর অর্থ হলো, হে আল্লাহ, এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনোদিন নষ্ট হবে না, আর তোমার কাছে এমন রুজি চাচ্ছি যেটা কোনোদিন শেষ হবে না, আর আমি চাচ্ছি সর্বোচ্চ চূড়ায় জান্নাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে তুমি কবুল করো। এই দোয়া আপনার দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، اللهم